কেমনে পাবো? বলে এমনি তো পাওয়া সম্ভব না। বলে আমার ইচ্ছা হয় আমার মালিকের যদি আমি পাইতাম, আমার মালিকের কদমে একটা সুমা দিতাম। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবার রাবিয়া মসজিদে বইলা দেয়, রাবিয়া রে ও রাবিয়া, তুমি আমার মালিকের দরবারে যাইতে চাও, আমার মালিকের কদমে চুমা দিতে চাও। মালিকের কদমে যদি চুমা না দিতে পারো, বাইতুল্লাহকে যদি একটা চুমা দিতে পারো, আমার মালিকের চুমা দেওয়ার সব পাইবা। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। রাবিয়া মসজিদ যখন শুনছে বাইতুল্লাহরে যদি চুমা দেওয়া যায়, মালিকরে চুমা দিলে সব পাওয়া যাইব। এইবার বাইতুল্লাহর পাগল হইয়া রাবিয়া বসরি এইবার রওনা দিলেন। ভালো করে শুইনা নাও। এই পাগলনি মহিলা যাই রে পাই, রাস্তাঘাটে কোনো গাড়ি নাই। এই পাগলনি যখন হাইটা রওনা দিছে, পাগল পারা হইয়া ভালো করে শুইনা নাও। এক বেলা যাই, দুই বেলা যাই, একদিন যাই, দুই দিন যাই, এই পাগলনির রাস্তায় কোনো খাবার খাইতে চাই না। আরে গলা পিপাসায় যখন ছটফট শুরু হয়ে যায়, এই পাগলনি কান্দে আর কই আমি খাবো না, আমি বাইতুল্লাহ যাও, আমি বাইতুল্লাহ চুমা দিয়ে আমার নবীর রওজায় যা খাবার খাবো। আল্লাহু আকবার। আমার রহমাতাল লিল আলামিন নবীর প্রেমে পাগল হইয়া এই পাগলনি হাইটা যাই রে ভাই। কিতাবের ভিতর উল্লেখ করা হয়, এই পাগলনি যখন হাইটা যায়, যাইতে 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 রাস্তার মধ্যে এই পাগলনি পেরেশানি হইয়া পইরা রয়। এই পাগলনির চোখে আমার আল্লাহ অটোমেটিক ঘুম দিয়া দিছে রে ভাই। আর বাইতুল্লাহর জায়গায় বাইতুল্লাহ নাই, এই বাইতুল্লাহ চইলা আইছে পাগলনির কাছে। আল্লাহু আকবার। এইবার আর আগে জন তাকায়া দেখে রে ভাই, বাইতুল্লাহর জায়গায় বাইতুল্লাহ নাই। এই বাইতুল্লাহ কিন্তু কয়েকবার মেরামত করা হয়েছে। ভালো করে শুইনা নাও। আনাই খাবার জন্য পাগল হয়ে গেছে রে বন্ধু। রাবিয়া বসরি এইবার ডাক দিয়ে কয়, কারণটা কি? ও আল্লাহর ঘর, তুমি কেন এত দূর চইলা আইলা? আমি তো যাইতে চাই। আগেকার মানুষ গল্প গুজব করার জন্য সময় পাইছে, খেলাধুলা করার জন্য সময় পাইছে। এখনকার আছে না। আমার কথাগুলো হইলো আধুনিকতা নিয়ে, নিত্য নিয়ে, যেগুলো বর্তমান সময় চলতেছে রানিং, সেই কথাগুলো আমার কথা বলার দরকার। আল্লাহ তাআলা এই কথার মধ্যে সকলকে বুঝিয়ে আমল করার জন্য তৌফিক দিন। সবাই বলো আমিন। তাইলে এখন বর্তমান আমরা পাইছি মোবাইল, টিভি, তারপরে আরো কত কিছু আছে। আগেকার সময় আমরা খেলাধুলা করছি, মানুষ কত সুন্দর আনন্দ করছে। এই আপনাদের এখানেই তো দেখছি, এই মাঠে যখন খেলাধুলা হয়েছে চারো পাশে লোক দেয়া ভরে গেছে। পোলাপান খেলাধুলা করার জন্য রোদের ভিতর বসে থাকছে। আর এখন খেলাধুলা যাই কিছু হোক, আর পোলাপান যায় না। যত খেলাধুলা আছে মোবাইলেই আছে, আছে না নাই? এখন মোবাইলে কি খেলা চলতেছে। আগে টিভির পর্দায় মানুষ দেখার জন্য পাগল হয়েছে, বিসিআর সিডি ভাড়া করিয়া। এখন আর তা দেখা লাগে না, সবকিছু মোবাইলেই আছে, আছে না নাই? এই জন্য আমার কথাগুলো লক্ষ্য করে শুনতে হবে। রেডিও তুইয়া ট্যাব আইলো, ট্যাব তুইয়া টিভি, টিভি তুইয়া মোবাইল আইলো, যা খুশি তাই পাবি। কতক্ষণ ঠিক কিনা? রেডিও তুইয়া ট্যাব আইলো, ট্যাব তো যে ছোট ছোট আঁকমেন দেখছেন আমরা। হ্যাঁ, রেডিও তুইয়া ট্যাব আইলো, ট্যাব তুইয়া টিভি, টিভি তুইয়া মোবাইল আইলো, যা খুশি তাই পাবি। টিভির পর্দায় যাহা আছে মোবাইলে তা আছে, আরো কত আজব আজব দেখিতেছে মোবাইলে। কতক্ষণ ঠিক কিনা? আরে ওই সমস্ত জিনিস দেখা নেশাই মাইতাছে, আরে ওই সমস্ত জিনিস দেখা নেশাই মাইতাছে জামানা। মোবাইলে খাইছে জামানা, মোবাইলে খাইছে জামানা, মোবাইলে খাইছে জামানা, মোবাইলে খাইছে। কতক্ষণ ঠিক কিনা?
আরে বাপের টাকায় মোবাইল কিনা হইছে রে বেঈমান, দূরে থাইকা কাছে বলে আছে তার প্রমাণ। বাপের টাকায় মোবাইল কিনা হইছে রে বেঈমান, দূরে থাইকা কাছে বলে আছে রে প্রমাণ। নামাজেতে গেলে পরে মসজিদের ভিতরে, সেখানেও মোবাইলে হিন্দি গান বাজে। কথা বল না কে? আরে নামাজেতে গেলেও মসজিদের ভিতরে, সেখানেও মোবাইলেতে হিন্দি গান বাজে। আরে মোবাইলের জ্বালাই জ্বালাই মেতে উঠেছে জামানা, মোবাইলে খাইছে জামানা, মোবাইলে খাইছে জামানা, মোবাইলে খাইছে জামানা, মোবাইলে খাইছে। আরে অল্প বয়সের ছেলে মেয়ে প্রেমে পইরাছে জামানা, মোবাইলে খাইছে জামানা, মোবাইলে খাইছে। কতক্ষণ ঠিক না বন্ধুরা রে আমার, লক্ষ্য করে মনোযোগ সহকারে কথাটা শুই না। যে আল্লাহ তাআলা এত সুন্দর আসমান জমিন বানাইয়া এই মানুষটা আল্লাহ দিছে পাঠাই, এই মানুষকে আমার আল্লাহর ইবাদত করার জন্য। কতক্ষণ ঠিক কিনা? ওয়া মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বললেন ওয়া মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বললেন আমি আল্লাহ তাআলা মানুষ এবং জিন জাতিকে বানাইছি আমি আল্লাহর ইবাদত করার জন্য। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে আমাদের মধ্যে ইবাদত নাই রে ভাই। ইবাদত কেমনে করতে হইবে ভালো করে শুইনা নাও। এই জমিনের মধ্যে এমন একজন মহিলা ছিল রে বন্ধু, কিতাবের ভিতরে উল্লেখ করা হয় ওই মহিলাটা ডান হাতে আগুন নিয়ে বের হয়েছে, বাম হাতে এইবার পানি নেয়। ডান হাতে আগুন নেয়, বাম হাতে পানি নেয়। ওই মহিলা দুইটা চোখের পানি ফেলা রাস্তা দিয়ে হাইটা যায়। এইবার মানুষগুলো দেখা দেখা কই রাবিয়া রে ও রাবিয়া, এই মসলা শহরের দিকে তুমি কি পাগল হইলানি রাবিয়া? রাবিয়া দুইটা চোখের পানি ফেলাইয়া কান্দে আর কয় আমি পাগল হই নাই, আমি এখনো ভালো আছি। আল্লাহু আকবার। জনগণ কই রাবিয়া রে ও রাবিয়া, এই মুহূর্তে তুমি পানি নিয়ে যাইতেছো, আগুন নিয়ে যাইতেছো, কোথায় যাইতে চাও? বলে আমি যাইতে চাই এই আগুন দিয়ে আমি জান্নাতটাকে পোড়াইতে চাই। আরে এই আগুন দিয়ে আমি জাহান্নামের আগুনটা নি, এই পানি দিয়ে আমি জাহান্নামের আগুনটা নিবাইতে চাই। এইবার জনগণ ডাক দিয়া কই রাবিয়া রে তা কোনোদিনও সম্ভব না। বলে কেন সম্ভব না? বলে এটা কোনোদিনও তুমি পারবে না। রাবিয়া দুইটা চোখের পানি ছাইরা দিয়ে কাঁদে আর কইছে এই মানুষটা জান্নাতের আশায় পাগল হইয়া আমার মালিকের ভুইলা যায়। ওই জান্নাতের আশা আমি রাবিয়া করি না, কারণ আমি জান্নাতের আশা করি না, জাহান্নামকেও ভয় পাই না। আমি যদি আমার মালিকের পাইতে পারি গো, আমার জান্নাত জাহান্নামের চিন্তা করতে হবে না। কতক্ষণ ঠিক কিনা? এইবার রাবিয়া বসরে পাগল পারা হইয়া যাই রে ভাই। এই রাবিয়া বসরি কেমন একজন আল্লাহর ওলি, ভালো করে শুইনা নাও। এমন একজন আল্লাহর ওলি যার নামটা কিতাবের ভিতর উল্লেখ করা হয় হাসান বসরি। এই হাসান বসরি রাবিয়ার কথা শোনার পরে পাগল হয়ে যায়। হাসান বসরি রাবিয়াকে বিয়ে করার জন্য পাগল হয়ে যায় রে ভাই। হাসান বসরি এইবার রাবিয়াকে বিয়ে করার জন্য পাগল পারা হয়ে যায়। ভালো করে শুইনা নাও, কিতাবের ভিতর উল্লেখ করা হয় হাসান বসরির জন্মটা ওমরের জামানার ঘটনা। ভালো করে শুইনা নিবা। হযরত উসমান জিন নুরাইন যখন মারা যায় রে ভাই, ওই মুহূর্তে হাসান বসরির বয়স কেউ বলে 13 বছর, কেউ বলে 14 বছর। এই হাসান বসরি যদিও সাহাবী ছিল না, তিনি ছিল তাবেঈ। কথা কোন ঠিক না? হাসান বসরি এইবার রাবিয়াকে বিয়ার প্রস্তাব দেয় রে ভাই। বিয়া যদি করতে হয় সঠিকভাবে করতে হইব, ভালো করে শুইনা নাও। এইবার হাসান বসরি প্রস্তাব দেয় রাবিয়া রে ও রাবিয়া, তোমার ইবাদত দেখে
তোমার আমল দেখে আমার কাছে অনেক ভালো লাগছে, আমি তোমার বিয়ে করতে চাই। আল্লাহু আকবার। আরে রাবিয়া বসরি ডাক দিয়া কয়, ও হাসান বসরি, তুমি আমারে বিয়া করতে চাও? আমারে তুমি বিয়া করতে চাও? আমি তো বিয়া করতে পারবো না। বলে কেন তুমি বিয়া করবে না, কারণটা কি? বলে এজন্য আমি বিয়া করব না রে হাসান, আমাকে যদি বিয়া করতে হয় আমি তোমাকে 4টা প্রশ্ন করব, 4টা প্রশ্নের উত্তর দিতে হবে। 4টা প্রশ্নের উত্তর যদি তুমি দিতে পারো রে হাসান, আমি রাবিয়া বসরি কথা দিলাম রে হাসান বসরি, আমি তোমার এই জমিনের মধ্যে বিয়া করব। আর এই 4টা প্রশ্নের উত্তর না দিতে পারলে আমি বিয়া করতে পারবো না। আল্লাহু আকবার। এই রাবিয়া বসরির কিন্তু এক সময় বিয়া হয়েছিল রে ভাই, তার স্বামীটা মারা যায়। লম্বা একটা ঘটনা। রাবিয়া বসরি স্বামীর সামনে রাত্রিতে গোসল কইরা, সুন্দর কাপড় পইরা, পরিষ্কার হয়ে সুন্দর কাপড় পইরা, স্বর্ণ অলংকার যা ছিল পইরা, স্বামীর সামনে দাঁড়াইয়া স্বামীর সামনে 2টা চোখের পানি চাইরা দিয়া কান্দে আর কয়, স্বামী গো, আপনার যদি কোনো জরুরত থাকে আমাকে বলতে পারেন, আপনার কোনো খেদমত করতে হইব কিনা আমারে বলতে পারে না। স্বামী ডাক দিয়া কয়, ও রাবিয়া, আমার কোনো খেদমতের এখন দরকার নাই। রাবিয়া বসরি পায়ের সামনে বৈশা পাটা টিপে দেয়, মাথায় হাত বোলাইয়া দিয়া কয়, স্বামী গো, আপনার যদি কোনো জরুরত থাকে আপনি আমারে বলতে পারেন, আর যদি জরুরত না থাকে তাইলে আমারে ছুটি দেন, আমারে বিদায় দেন। এইবার রাবিয়া বসরির স্বামী যখন বিদায় দেয় রে, আমার বেতবাড়ির মা বোনেরা ভালো করে শুইনা দাও, এই পাগলি মহিলা স্বামীর কাছ থেকে ছুটি নিয়ে রে ভাই যাই নামাজের মুসাল্লাটা বিছাইয়া সারাটা রাত আমার মাওলার ইবাদত কইরা কাটাই। তো জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এখনকার মহিলা কি আছে? হ্যাঁ, ওরকম আছে? হ্যাঁ বন্ধুরা রে, ওইদিকে লোক দাঁড়া রয়েছে, একটু বসার ব্যবস্থা, এদিকে আসেন, পিছনে জায়গা তো আছেই, আসেন সবাই আসেন, একটু ওই যে ফাঁকা জায়গাগুলো একটু পূরণ করে আসেন। আসেন ভাই, একটু জিকির করতে করতে আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, মাশাআল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আগে সাথে লা ইলাহা মাশাআল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। ছটফট ছটফট করে গো নবী অন্তরে, ছটফট ছটফট করে গো নবী অন্তরে, দেখা দিয়া কাছে আইসা, দেখা দিয়া কাছে আইসা নাও না তোমার পাগল রে, ছটফট ছটফট করে গো নবী অন্তরে, লা ইলাহা ইল্লাল্লাহ, মাশাআল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আগে সাথে লা ইলাহা ইল্লাল্লাহ, ভালো লাগে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু বলো রে আমার মন, লা ইলাহা ইল্লাল্লাহু বলো রে পাগল মন, লা ইলাহা ইল্লাল্লাহ। প্রেমের কালা শিখায়া নবী কোথায় রইলা লুকায়া, নবী আর আমার পাগল কইল না, রাসূল আর আমার কান্দায় না, লা ইলাহা ইল্লাল্লাহ। প্রেমের কালা শিখায়া নবী, প্রেমের কালা শিখায়া নবী কোথায় রইলা রে লুকায়া, নবী আর আমার পাগল কইর না, রাসূল আর আমার কান্দায় না, লা ইলাহা
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুরা রে আমার, এই রাবিয়া বসরি পাগল করা হয়ে যায় আমার মালিকের ইবাদতের জন্য। কারণ আমার আল্লাহ তো আমাদেরকে সৃষ্টি করছে, মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমার আল্লাহর ইবাদত করার জন্য। কতক্ষণ ঠিক কি না? রাবিয়া বসরি আল্লাহকে পাওয়ার জন্য পাগল হয়। এইবারে এমন একজন ব্যক্তির কাছে কান্দে আর কয় আল্লাহরে পাইতে চাই, কেমনে পাবো? বলে এমনি তো পাওয়া সম্ভব না। বলে আমার ইচ্ছা হয় আমার মালিকের যদি আমি পাইতাম, আমার মালিকের কদমে একটা চুমা দিতাম। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবার রাবিয়া মসজিদে বইলা দেয়, রাবিয়া রে ও রাবিয়া, তুমি আমার মালিকের দরবারে যাইতে চাও, আমার মালিকের কদমে চুমা দিতে চাও। মালিকের কদমে যদি চুমা না দিতে পারো, বাইতুল্লাহকে যদি একটা চুমা দিতে পারো, আমার মালিকের চুমা দেওয়ার সব পাইবা। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। রাবিয়া বসরি যখন শুনছে বাইতুল্লাহরে যদি চুমা দেওয়া যায়, মালিকরে চুমা দিলে সব পাওয়া যাইব। এইবার বাইতুল্লাহর পাগল হইয়া রাবিয়া বসরি এইবার রওনা দিলেন। ভালো করে শুইনা নাও। এই পাগলনি মহিলা যাই রে পাই, রাস্তাঘাটে কোনো গাড়ি নাই। এই পাগলনি যখন হাইটা রওনা দিছে পাগল পারা হইয়া, ভালো করে শুইনা নাও। এক বেলা যাই, দুই বেলা যাই, একদিন যাই, দুই দিন যাই, এই পাগলনির রাস্তায় কোনো খাবার খাইতে চাই না। আরে গলা পিপাসায় যখন ছটপট শুরু হয়ে যায়, এই পাগলনি কান্দে আর কয় আমি খাবো না, আমি বাইতুল্লাহ যাও, আমি বাইতুল্লাহ চুমা দিয়ে আমার নবীর রওজায় যা খাবার খাবো। আল্লাহু আকবার। আমার রহমাতাল লিল আলামিন নবীর প্রেমে পাগল হইয়া এই পাগলনি হাইটা যাই রে ভাই। কিতাবের ভিতর উল্লেখ করা হয় এই পাগলনি যখন হাইটা যায়, যাইতে 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 রাস্তার মধ্যে এই পাগলনি পেরেশানি হইয়া পইরা রয়। এই পাগলনির চোখে আমার আল্লাহ অটোমেটিক ঘুম দিয়া দিছে রে ভাই। আর বাইতুল্লাহর জায়গায় বাইতুল্লাহ নাই, এই বাইতুল্লাহ চইলা আইছে পাগলনির কাছে। আল্লাহু আকবার। এইবার আর আগে জন তাকায়া দেখে রে ভাই, বাইতুল্লাহর জায়গায় বাইতুল্লাহ নাই। এই বাইতুল্লাহ কিন্তু কয়েকবার মেরামত করা হয়েছে। ভালো করে শুইনা নাও। আনাই খাবার জন্য পাগল হয়ে গেছে রে বন্ধু। রাবিয়া বসরি এইবার ডাক দিয়ে কয় কারণটা কি? ও আল্লাহর ঘর, তুমি কেন এত দূর চইলা আইলা? আমি তো যাইতে চাই।